এই ৭০ অনুচ্ছেদে ওনারা যে কাগজটা দিয়েছিলেন তাতে তাদের বক্তব্য ছিল যে আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এই তিনটা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই তিনটা ছাড়াও আরও একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়। কারণ রাষ্ট্রে যদি কোনো কারণে দুর্ভাগ্যক্রমে যুদ্ধ অবস্থা থাকে, অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়, তখন জাতীয় সংসদে অবশ্যই সেই বিষয়টি ঐক্যমত্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে হয়। এমনকি পৃথিবীর একটা ওয়াইড প্র্যাকটিস হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতির সময় শুধু সরকারি দল নয়, সমস্ত দলের, বিরোধী দলের সমস্ত প্রতিনিধি নেতৃবৃন্দদেরকে নিয়ে সরকারি উদ্যোগে সবার সাথে আলোচনা করেই সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। এগুলো জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় নিরাপত্তার বিষয়, স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় যেগুলোতে জড়িত থাকে, সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা উচিত। আমরা আমাদের প্রস্তাব রেখেছি, তবে অধিকাংশের মতামতে আগে যে তিনটে বিষয় বললাম, আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন, এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে। প্রথম হচ্ছে অর্থ বিল বা বাজেট যেটা আছে, কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে পার্লামেন্টের নিজ দল থেকে। কিন্তু আমরা বলেছি না, আরও দুটো বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা, আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা এটার সাথে তো একমত আছি, আমাদের প্রপোজাল ছিল। আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই যে আমরা সকলেই এই তিনটা পয়েন্টে 70-তে যে সংশোধনী, এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। আমরা মনে করি জাতীয় নিরাপত্তার ইস্যু বা ইমার্জেন্সি যেটা, সেটা ইমার্জেন্সিভাবেই ট্যাকেল করা হবে। কিন্তু আমরা যে তিনটা পয়েন্ট কথা বলেছি, দিস ইজ আওয়ার স্ট্যান্ড ফর 70। ৭০ অনুচ্ছেদ এটাকে তো সংশোধন করা দরকার, আমরা খুব স্পষ্ট করে এটা মনে করি। আমরা ঐক্যমত কমিশনের কাছে দুটো ব্যাপারে পরিষ্কার মতামত দিয়েছিলাম, একটা হচ্ছে অর্থ বিল আর একটা হচ্ছে আস্থা অনাস্থা বিল। এই দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নগুলো জনগণের পপুলার ভোটে ইলেক্টেড পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে সংসদে তারা সেখানে আলোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন। তাদের মতামতের ক্ষেত্রে কোনো বার বা কোনো নিষেধাজ্ঞা দেবার প্রয়োজন নেই। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে যুগপৎ লড়াই করছিলাম, সেইখানেও আমরা ৩১ দফা কর্মসূচি নির্ধারণের সময় ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নটি তুলেছি। এবং আমাদের দল এবং আমাদের মঞ্চ, গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা যে ৩১ দফা প্রস্তাব তুলেছিলাম, সেখানে আমরা বর্তমান বাস্তবতায় অন্যান্য দলের সাথে তাদের একটা সম্মিলিত গণতান্ত্রিক জায়গায় পৌঁছানোর জন্য, যেহেতু আমরাই যা বলছি সেটাই একমাত্র নয়, অন্যান্য দলের বিবেচনাও এখানে করতে হচ্ছে এবং গণতন্ত্রের শক্তি ভারসাম্য এবং এই অন্য দলের বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা দুটো বিষয়ে রেখে, অর্থাৎ আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয় রেখে আলোচনা, মানে বাকি সকল প্রশ্নে সংসদ সদস্যরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেই ব্যবস্থার জন্য কথা বলেছিলাম। আমরা বলেছি যে অর্থ বিল এবং আস্থা ভোট, দলের বিরুদ্ধে ভোট দেওয়া, এই দুটো বাদে অন্যান্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। এটা আমরা বলেছি আমাদের জায়গা থেকে। আরও কথা এসেছে যে সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে কিনা। আমরা বলেছি যে এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো, এই সংবিধান সংশোধনী এবং যখন ৭০ অনুচ্ছেদ একসাথে কাজ করে, তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। এই কারণে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে দলের পক্ষে থাকাটা বাধ্যতামূলক কিনা, হবে কিনা একটা সংসদ সদস্যের জন্য, এটা আরও আলোচনা দাবি রাখে। এই কারণে আমাদের সর্বশেষ পজিশন হচ্ছে যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এই কারণে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন।